আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। নতুন কোনো কর আরোপের পরিকল্পনা নেই সরকারের, আশ্বস্ত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার জোহরে প্লাস্টিক কারখানায় অভিযানে শতাধিক প্রবাসী আটক। এবং থামছে না সমুদ্র পথ অভিবাসন, ভূমধ্যসাগর থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের ৬৪ জেলায়, প্রতি কেজি মাত্র ২৬ রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন ৯৫ জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, সরকার নতুন কোনো করের ব্যবস্থা চালু করতে চায় না, বরং জনগণের চাহিদা মেটাতে আরও ন্যায়সঙ্গত লক্ষ্যযুক্ত ভর্তুকি ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্য নিচ্ছে। তিনি বলেন, লক্ষ্যবস্তু ডিজেল ভর্তুকি সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণা মৎস্যজীবী, ক্ষুদ্র মালিক এবং ট্যাক্সি চালকদের মতো নিম্ন আয়ের গোষ্ঠীকে এই কর থেকে অব্যাহতি দিয়েছে। তিনি বলেন, আমি নতুন করে কোনো কর চালু করতে চাই না যা জনগণের ওপর বোঝার সৃষ্টি করে। বর্তমানে ডিজেল ভর্তুকি নিয়ে সমস্যা হলো উল্লেখযোগ্য বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। বিলিয়ন বিলিয়ন রিঙ্গিত খরচ করে আমরা যে ভর্তুকি দিচ্ছি তা ধনী এবং বড় শিল্প প্রতিষ্ঠানগুলো গ্রহণ করছে। লক্ষ্যযুক্ত ভর্তুকি বাস্তবায়ন কেবল ধনী, বড় শিল্প এবং বিদেশি নাগরিকদের প্রভাবিত করবে। মৎস্যজীবী, ক্ষুদ্র মালিক, র্যাব এবং ট্যাক্সি ড্রাইভার সকলেই ছাড় পাবেন এই কর থেকে। সম্ভাব্যভাবে প্রায় ১ মিলিয়ন নাগরিককে ডিজেল ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী আজ মাদানী কনভেনশনে তার ভাষণে এই কথা বলেন। এছাড়াও এলাকার মুখ্যমন্ত্রী দাতুশ্রী আবু রউফ ইউসুফ উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার জোহরের সেনাইতে এক প্লাস্টিক উৎপাদন কারখানায় কাজ করা মোট ১০৬ জন অবৈধ প্রবাসীকে বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগ যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। জোহর রাজ্য ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল শামসুদ্দিন বলেছেন, পুলাই জেলা পুলিশ সদর দফতর, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং পুলাই মিউনিসিপাল কাউন্সিলের সাথে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়। জনসাধারণের দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিদেশিরা কাজ করছে এমন তথ্য পাওয়া যায়। বৈধ পাসপোর্ট এবং এলাকার প্লাস্টিকের উৎপাদন কারখানার পারমিট না থাকারও তথ্য মেলে। তিনি বলেন, ২৪৯ জন বিদেশি এবং স্থানীয় নাগরিককে চেক করার পর মোট ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তাদের কাছে পাসপোর্ট অথবা ওয়ার্ক পারমিট নেই। গ্রেপ্তারকৃত সকলের মধ্যে মিয়ানমারের ১৮ জন পুরুষ এবং ৩৩ জন নারী, ১৫ জন পাকিস্তানের পুরুষ, ১৩ জন ভারতীয় পুরুষ, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ১৩ জন নারী, ৪ জন বাংলাদেশি পুরুষ এবং ৬ জন নেপালি গ্রেপ্তার হয়েছেন। এই সমস্ত লোককে মালয়েশিয়ায় থাকার জন্য কোনো পাসপোর্ট বা বৈধ অনুমতি না থাকায় ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯ এবং ১৯৬৩ অ্যাক্ট ১৫৫ ধারা ৬-এর অধীনে অপরাধ করেছে বলে প্রমাণিত হয়। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, তারা ইমিগ্রেশন আইন ১৯৫৯ এবং ১৯৬৩ অ্যাক্ট ১৫৫ অধীনে অপরাধ করেছে বলে তাদেরকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ভূমধ্যসাগরের মাল্টার জলসীমা থেকে ১৯ বাংলাদেশি সহ ৫২ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মান উদ্ধারকারী জাহাজ CI4। ২০ মে সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়। সিআই জানিয়েছে, ৫২ জন অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৪৬ জনই পুরুষ। এছাড়াও ছিলেন ১৬ থেকে ১৭ বছর বয়সী ৬ অপ্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে ৪ জন আবার সঙ্গীহীন। নৌকাটিতে ১৯ বাংলাদেশি ছাড়াও ছিলেন ২৬ জন সিরিয়ান, ৪ জন ফিলিস্তিনি এবং ১ জন পরে পাকিস্তান, মরক্কো এবং মিশরের নাগরিক। ২০ মে সন্ধ্যায় একটি বিপদাপন্ন নৌকা থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে CI4। উদ্ধারের পর ২ অভিবাসন প্রত্যাশীকে জরুরি চিকিৎসা সেবা দিতে হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জার্মান NGOটি আরও জানিয়েছে, উদ্ধার অভিযানটি মাল্টার উদ্ধার ও অনুসন্ধান অঞ্চলে চালানো হয়। এতে আরও বলা হয়েছে, ২০ মে বিকেলে ব্যক্তি পর্যায়ে উদ্ধারকারী জাহাজ মারেগো থেকে জরুরি বার্তা পায় CI4। তারপরেই ঘটনাস্থলের দিকে ছুটে যায় জাহাজটি। প্রায় ২ ঘন্টা পর নৌকাটির কাছে পৌঁছায়। উদ্ধারকর্মীরা দেখতে পান সমুদ্রে চলাচলের অনুপযোগী ফাইবার গ্লাসের নৌকায় ছিলেন অভিবাসন প্রত্যাশীরা। ছোট নৌকাটি ছিল কানায় কানায় পূর্ণ। সিআই তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, নৌকায় থাকা আরোহীদের লাইফ জ্যাকেট নিয়ে প্রাথমিক বিপর্যয় থেকে রক্ষা করেছিল মারেগো। সন্ধ্যা থেকে রাত ১০:৩০ পর্যন্ত অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে জাহাজে তুলতে সক্ষম হয় CI4-এর উদ্ধারকর্মীরা। উদ্ধারের পর ইতালির রাভেনায় অভিবাসন প্রত্যাশীদের নামাতে CI4-কে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার জাহাজটি রাভেনার রোমাগনা বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ৯০০ নটিক্যাল মাইল দূরে রাভেনায় যেতে বলায় ইতালির সমালোচনা করেছে সিআই।